বাবুজি একদম রেডি দেখছি। হ্যাঁ পুরো রেডি। বাবু রেডি হয়ে গেছে। খুব মজা। বাবু যাচ্ছে মামার বাড়ি আজকে। কি সুন্দর ভাবে সেজে গুজে যাচ্ছে দেখো বাবু আজকে। হ্যাঁ একটু বড় আছে তো জামাটা, নতুন জামা প্যান্ট পরে। এই জামাই ষষ্ঠী কার বাবু? জামাই ষষ্ঠীটা কার? বাবা তোমার না তো? না ঠিক আছে, আচ্ছা একটু বড় আছে তো হ্যাঁ আমি গুছিয়ে দিলাম। আচ্ছা ঠিক করেছো। বাচ্চাদের জিনিস একটু বড় গানেই ভালো। আর ওটাও রেডি। রেডি আমি একদম তাড়াতাড়ি রেডি আছি। শাড়িটার পাড়টা বেশ ভালো। হ্যাঁ আগে ভাগে সব মা ছেলে রেডি হয়ে গেছে, আমি এখনো জামা প্যান্ট পরিনি জানো তো। সকাল থেকে এটা ওরা জিনিস কেনাকাটা চলছে, আর গোছানো কেন চলছে। বলো? এই যে এখন তোমার জিনিসগুলো পড়ে আছে খাটের মধ্যে, সব একদম এগুলো এগুলো তো নিতে আমার হবে দায়িত্ব না, গুছিয়ে। এগুলো তোমার দায়িত্ব। সব নিতে হবে গুছিয়ে, চার্জার পাওয়ার ব্যাংক এগুলো তো লাগে না, এগুলো নিয়ে নিতে হবে সব, বুঝেছো? নাও। আর ব্যাগগুলো সব রেডি তো? সব রেডি, আমি সব ঠিক গুছিয়ে আছে, দিয়েছি। নামিয়ে দেবো সব আস্তে আস্তে করে। না একসাথে গাড়ি এলে মুশকিল হয়ে যাবে তখন। আজকে 6 মাস পরে যাচ্ছি বাড়ি। হ্যাঁ আমি পুরো 6 গেছিলাম মাস হয়ে বলতে, গেল। হ্যাঁ শিবরাত্রির সময় গেছিলাম। শিবাতে হয়ে গেল 6 মাস হতে যায় প্রায়। সেটাই তো, সবাই অপেক্ষা করে আছে, আমরাও বেরিয়ে পড়েছি, যাব। চলো চলো ওখানে গেলে হ্যাঁ দেখা হবে। একদম। আর ব্লগটাও শেয়ার করছি তোমাদের সাথে, আশা করি ভালো লাগবে। এতগুলো ব্যাগ হয়েছে। হ্যাঁ কদিন থাকবে তুমি? আছে কদিন থাকবে বলো? 1 মাস? না এই দেখো 1 2 3 4 5 6 খানা ব্যাগ হয়েছে। আরেকজন দেখো ব্যাগটা পাহারা দিচ্ছে বসে। সব কে যদি নিয়ে চলে যায় নাকি বাবা? জিনিসগুলো সব দেখে নিচ্ছে, গুছিয়ে ঠিকঠাক নিচ্ছে ঢুকেছে সব। কিনা, আর হ্যাঁ। জিনিসগুলো সে নিয়ে যাবে, সেখানে খেলবে। আর ও মনে করিয়েও দেয় কি নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে, সব মনে করিয়ে দেয় জানো তো। এই ব্যাগে সব খাবার আছে, আর আমাদের এই কটা একটা হ্যাঁ। জামা প্যান্ট আছে। যা থাকে জামাই ষষ্ঠীর বাজার, বাবু আম জল নিয়ে মিষ্টি যাবে এগুলো। সব কিছু নেওয়া হয়েছে। চলো, জল নিয়েছো? হ্যাঁ, বোতল নিয়ে নেবে, হ্যাঁ বের করে রাখলাম। ঠিক আছে। বাবু খুঁজছো কেন? ঠান্ডা আছে। না ব্যাগ থাক বাবা, বাবার এখন অনেক পড়ে যাবে ছোট বাবা, আছে, অনেক ভারী থাক। ভারী জিনিস সব আছে, পড়ে যাবে। লাগিয়ে দাও ভালো করে। পুরোনো জিনিসগুলো সব দেখে দেখে গুছিয়ে নিয়েছি তো। খালি হয়ে যাবে অনেক ব্যাগ, যেগুলোতে মিষ্টিপত্র আছে ওগুলো তো খালি হয়ে যাবে এমনিতেই। বাবু দেখেছ বাজনা বাজাচ্ছে বসে। মামার বাড়ি যাওয়ার আনন্দ বলে কথা নাকি বাবা? ঘর তো চেনাই যাচ্ছে না। পুরো চেঞ্জ হয়ে গেছে একদম। আমরা এইমাত্র এসে পৌঁছলাম। এই যে কাজ হয়ে গেছে, অনেকটাই কাজ হয়ে গেছে। হ্যাঁ রঙের কাজটা টুকটাক এগিয়ে গেছে বেশ ভালোই। এই কদিন আমরা আছিনি, হ্যাঁ আর মা বাবা যেতে পারেনি, এসব কাজ হচ্ছিল বলে বাড়িতে। সব ঘরগুলো রং হয়েছে, সব দেখাবো পরপর। হ্যাঁ। ভালো লাগছে না এটা? এটা ভালো হয়েছে। বাবু কিন্তু জামা প্যান্ট খুলে ঘুরছে জানো তো, দেখাতে পারছি না। ভালো লাগছে, কালারটা খুব ভালো হয়েছে। আমরা বলেছিলাম যে হালকা কালার মাত্র, একদম লাইট কালার না থাকলে না আলোগুলো ঠিক আসে না। আছে। রান্নাঘরের রং আরো বাকি আছে এখনো। হ্যাঁ। আর ভাইটা নিয়ে এসেছে, ভালো লাগছে কিন্তু দেখতে। আমি এরকম বলেছিলাম পুরো ভাবির জন্য, হ্যাঁ ভালো লাগছে। কিন্তু কেমন হবে না হবে এই পছন্দই কিনতে পারছিলাম না, দেখে নিলাম। না ভালো। এখানে তো সুন্দর করে সাজানো গো সব। মা সুন্দর করে সব পুতুলগুলো সব ধুয়ে রেখেছে, হ্যাঁ সাজিয়ে দিয়েছে একদম। এই ঘরে কালারটা কিন্তু ভালো লাগছে। সবই এটা হালকা অফ হোয়াইট কালার, আছে, হ্যাঁ। পিঙ্ক আছে। রংগুলো কিন্তু বাবা সব নিজের হাতে করেছে। শিল্পী মানুষ তো, হ্যাঁ, হাতের সব কাজ রকম কিন্তু কাজ পারে। সব কাজ পারে। সব কাজ জানে আমার বাবা। দেখো কি সুন্দর করে পুট্টি করে সব রকম ওয়ালে কাজ কালার শেখার করেছে। তো আমার খুব আগ্রহ। হ্যাঁ শুধু প্রতিমার কাজ করবে তা নয়, এইসব কাজও শিখে প্রতিমাতে রেখেছে। তো মানে একদম এক্সপার্ট। হ্যাঁ। তাছাড়াও এই সমস্ত কাজকর্ম দেখেছো, ওয়াল পুট্টি করে রং টং করে একদম একাকার কাণ্ড। যখন যেমন মন হলো তখন সেই সব কাজগুলোই নিয়ে ব্যস্ত থাকে। এখানে তো ঠাকুর রয়েছে। হ্যাঁ এখন এখানে আছে এই ঘটাতে, পরে ছাদে উঠে যাবে। হ্যাঁ তাই জামাটা দাও বাবু। বাবু শুধু দুষ্টুমি করছে। হ্যাঁ কি বলছো? রেখে দাও বাবা। যা রেখে দাও, রেখে দাও। যা একটা জামা দাও। বাবু শুধু দুষ্টুমি করছে, বাবুকে দেখাতে পারছি না জানো তো। বসে পড়লাম একটু, অনেক পরিশ্রম হয়েছে সারাদিন গোছ গাছ করে এ করে। খেতে দাও। হ্যাঁ দিচ্ছে। জামা পরছে বাবু। একটু বোতামটা লাগাও, তোমাকে দেখাই একটু মামার বাড়ি এসে কেমন মজা করছো, কি করছো। এই যে কি গো বাবা,
এই বাবা এতগুলো কি হবে তোমার? আমি দেখাবো, এই দেখো, এই দেখো। হ্যাঁ ভালো, এ খেলো, হারাবে না বাবা। মামাই জিনিসগুলো বের করে নিয়ে এসছে দেখো। কেমন এটা আমার? আমি বলে নিয়ে এসেছি। কেমন মজা কেমন হচ্ছে বলো এসে? আর তুমি জানো? বাবু হ্যাঁ, ভালো। মজাটা কেমন হচ্ছে? কিছু বলতে পারছে না, এত আনন্দ। এই দেখো, হ্যাঁ বলো বলো, আর একটা নিয়ে এসো আমার জিনিস। জিনিস আছে, ক্যালকুলেটর। হুম, এই দেখো, এই দেখো, এই যে 2 প্লাস 2 তাই তাহলে 4 4 কি দেখালো? 2 + 2 বলতে গেল তো? হুম, 4 আচ্ছা তো ঠিক আছে। আমি খেলতে পারবো। হ্যাঁ খেলো খেলো। শুধু সস দাও। সস ছাড়া হবে না? এসেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কি আছে গো বাবু এখানে? অনেক কিছু ডালের আছে। বড়া, চপ আছে, তারপরে মিষ্টি। হ্যাঁ মিষ্টি আছে, নিমকি আছে, রসমালাই, আর এখানে এই পায়েসটা দিয়ে গেছে এই জেঠিমার বাবা, বাড়িতে। কি অবস্থা। এটা জেঠিমার বাড়িতে দিয়ে গেছে। হ্যাঁ বাবু খেয়ে নাও খেয়ে নাও। হুম, তাই হুম। এটা আমার খুব প্রিয় জিনিস গো। আমার ভালো লাগে না। রুম্পা তো খাবে না, খেয়ে দেখি। আমার দারুণ প্রিয়। না বাবা বীজ আছে, পড়ে গেছে, ওটা তুলবে না, থাক। দিদুনকে বলো বীজ বের করে দিবে দুটোখানি, তুমি পারবে না। আর গোটাটা মুখে দেবে না, গোটাটা মুখে না, গলায় চলে যাবে বাবা, আস্তে করে। এটা তোমার দিদি খাবো ছোড়ো। ভালো খেতে? না। রুম্পা খাবে না, না, না। তুমি খাও তুমি খাও। মা মুড়ি মাখিয়েছে, তুমি তো হ্যাঁ। ছোড়া না বললে। না, আমি তখন খাবো না। অনেক কিছু খেয়েছে বললে, আমার খিদেই নেই। সেটাই। তো এখন বাবু খাচ্ছে মুড়ি আর আমি খাচ্ছি মুড়ি। আমি একটু অল্প কটা নিয়েছি মুড়ি। ঝালমুড়ি চপ দিয়ে আর কি হ্যাঁ। মাখা। বাবু খাচ্ছে মুড়ি। বাবু যত যাই খাক তার একটু মুড়ি দরকার। হুম। মা তো আবার কি বলছে, সব চিকেন টিকেন এনে রেখেছে, রান্না বান্না হবে এখন। কি খেলছো দেখাও এদিকে। ও আচ্ছা, রেখে দাও রেখে দাও। মুড়ি খেয়েছো, মুড়ি খেয়েছো? মুড়ি মুড়ি খাচ্ছিলে যে? না পেঁয়াজ খাবে না, পেঁয়াজ খাবে না, পেঁয়াজ খাওয়া বন্ধ করে ছেড়ে দিয়েছে, পেঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছে বাবু। আর বাকিগুলো কে দেবে? বাবু বেশ কিছুদিন ধরে পেঁয়াজ খাচ্ছে না, দেখেছো? আচ্ছা, ওই দিকে জানে না। ঠিক আছে আজকে বলে দিলে আর দেবে না, এখন বর্তমান বন্ধ খেয়ে করে নাও, দিয়েছো না? জানো? আগে খেতে, এখন বন্ধ করে দিয়েছো না? হুম, আর দিদি তো এখন জানে না। এমনি বন্ধ করে দিয়েছো, জেনে নিলেও আর দিবে না, ঠিক আছে? মা কোথায় গেল? মা ওদিকে গেছে। চিকেন রান্না হচ্ছে জমিয়ে, একদম কষিয়ে কষিয়ে রান্না হচ্ছে, আর রুম্পাকে দিয়ে গেছে নাড়তে। চলে আসবে একটু। হ্যাঁ বাটা মশলাই রান্না হচ্ছে হ্যাঁ। চিকেন। আমাকে জিজ্ঞেস করছিল, আমি বললাম না বাটা মশলাই করো, শুকনো লঙ্কা বাটা দিয়ে রান্না হচ্ছে, খুব ভালো লাগে খেতে, গোলমরিচ বাটা, দারুণ লাগে খেতে। আমি ওর পাশে জিনিসগুলো বোঝাচ্ছিলাম। হ্যাঁ। মালগুলো খুলবো বলে খোলাই হয়নি, ভাবছি আয় একটু হ্যাঁ। রাগি করে দে। বাবুটার তো পাত্তাই পাওয়া যাচ্ছে না, জানো তো? ও পরে মা বলছিল আরো অনেক কিছু করবে, আমরা না কিছু করতে হবে না, রাত্রিবেলা চিকেন হলেই হয়ে যাবে। বাবু খেতে ভালোবাসে, মজা পেয়ে যাবে এখন সে। শাড়ির ভান্ডার বেরিয়েছে আবার। হ্যাঁ, এই মা কিনে রেখেছে। হ্যাঁ ভালো কালারটা, খারাপ না। দু রকম আছে কিন্তু কালার। হুম, এটা একটা ওইটার কালারটা বেশ ভালো, মেরুন আর ডিপ ব্লু। ভালো এটা। না শাড়িটা ভালো, ফুটবে। এটাও ভালো। নরম আছে শাড়িটা। ধুয়ে দিলে একদম হালকা মতো। এটাও ভালো। কালারটা ভালো লাগছে। এই গাড়ি দিয়ে দিতে হবে, একটু দিতে হবে। এটাকে খুব একটা ভালো বলবো না, মোটামুটি। হ্যাঁ, এটা মোটামুটি। এটার কালার কম্বিনেশনটা ঠিকঠাক হলো না, হলুদ আর হলুদ সবুজ কত রকম রং দেখো। যাই হোক ভালো। হ্যাঁ, বাড়িতে পড়লে। হ্যাঁ
বাড়িতে পড়বে আর কিন্তু দিন যাবে না। আমাদের এখানে যা মানে বাবা কাজ করে প্রতিমা হুম। মানে কাদা মাটি লেগে লেগেই অবস্থা খারাপ হয়ে যাবে। সেটাই। বাবাকে তো একটু লাগালেই করতে হয় মাকে। আমি এটাকে ভিডিওটা করে নিই তারপর বলবো, ঠিক আছে? না, চিকেন থালি নিয়ে এসো, বাবু থালি বিক্রি করছে। ঘুম নেই একটু। এবারে প্লেটে আসতে ভাত তুলবো, মা কত ভাত দিচ্ছে দেখো রাত্রে। রুম্পার কি ঘুম এসে গেছে মনে হয়। বাবুর ঘুম নেই, বাবুর ঘুম নেই কিন্তু। রাতে খাওয়া দাওয়া করবো, বসলাম। এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, আর স্যালাডে রয়েছে পেঁয়াজ, শসা আর লেবু। বাবু জোর লাফালাফি করছে। আর চিকেন হয়েছে একদম লাল লাল করে। আর এখানে মা এতটা আম কেটে দিয়ে গেছে গো, রাত্রিবেলা আম কেটে ফেলেছে দেখো কত। অনেক আম, হ্যাঁ। চিকেন দিয়ে দিচ্ছে। একটুখানি একটুখানি খাবো কিনা দেখি। বাবু কিন্তু একদম উত্তেজিত হয়ে গেছে। খেলা দেখছে। হ্যাঁ, চিকেনটা দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। তুমি খাও, খেয়ে বলো। এই কষা খাচ্ছিলে না তুমি? এই জন্য তো বলছি এত দিলো কেন, কম দিলেই ভালো। ও খেয়ে না একটু। বাবু শুধু দুষ্টুমি। চলো খাওয়া দাওয়া করি। হ্যাঁ। আর সবাই ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে। নতুন একটা ব্লগে দেখা হবে। গুড নাইট সবাইকে।